হজরত ইবনে আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম। সেই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় ছিলেন এবং সন্ধ্যার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, বাহন হতে নামো আর আমার জন্যে ছাতু গুলে আনো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনো তো সূর্য কিরণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, বাহন হইতে নামো আর আমার জন্য ছাতু গুলে আনো। তখন সে ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো তো সূর্য বাকি আছে হুজুর, পশ্চিমে আকাশে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাহন হইতে অবতরণ করো এবং আমার জন্যে ছাতু গুলে আনো। তখন সেই সাহাবা বাহন হইতে অবতরণ করলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে ছাতু গুলে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু খেলেন এবং হাত ধুইলেন। তারপর বললেন, দেখো, ইশারায়, যখন পূর্ব দিকে সন্ধ্যা ঘনিয়ে আসিবে তখন তোমরা ইফতার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, সূর্য বাকি থাকলেও পূর্ব দিকে যদি সন্ধ্যা ঘনিয়ে আসে সেই সময় কিন্তু তোমরা ইফতার করে নেবে। হাদিসটি এখানেই সম্পূর্ণ হলো।